কোন মাছের সাথে কোন মাছের সমন্বয় করতে হবে সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই ব্যাপারটা নিয়ে একটু শুনতে চাচ্ছি যে যেটা আমাদের আসলে মৎস্য চাষীরা অনেক উপকৃত হবেন যে পুকুরে আসলে তারা কোন মাছের সাথে কোন মাছের সমন্বয় করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বা এমন কোনো মাছ রাখছে যে রাক্ষসে মাছ, তারা হয়তো বা অন্য মাছের পোনাগুলোকে খেয়ে ফেলছে। তো এই যে খাদ্য ব্যবস্থাপনা প্লাস হচ্ছে যে মাছের সমন্বয়, এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। আসলে যেটা বললাম, আমরা যে তৃতীয় পজিশনে বা পঞ্চম পজিশনে আছি, এটা তো মানে আসলে হঠাৎ করে হয় না। ট্রেডিশনাল পদ্ধতিতে মাছ চাষ যে ব্যাপারটা, সেটা আসলে এখন আর নাই। আপনি যদি ফিল্ডে যদি যান, গেলে অবাক হয়ে যাবেন যে আসলে মাছ চাষ বলতে আমরা ছোটোবেলা থেকে যেটা দেখছি বা যেভাবে আমরা চিন্তা করি, আসলে এই পর্যায়ে এখন আর নাই। এটা খুবই সায়েন্টিফিক এবং খুবই ইমপ্রুভ পর্যায়ে চলে গেছে। সো আপনি যে কথাটা বলছেন কোন মাছের সাথে কোন মাছ দেবে, এটা একটা খুবই প্রয়োজনীয় ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে যে ট্রেডিশনালি যেটা ছিল পলিকালচার বলি আমরা, মানে অনেকগুলো মাছের স্পেসিস একসাথে চাষ করা, সেই ক্ষেত্রে মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে একটা ইকোসিস্টেমের প্রত্যেকটা যে ট্রফিক লেভেল বলি আমরা, সব স্তরের মাছ দেওয়া। এতে যেটা হয়, তাহলে পুকুরের যে খাবারটা আছে সেটা প্রপার ইউটিলাইজ হয়, যে স্পেসটা আছে সেটা প্রপার ইউটিলাইজ হয়। যেমন আমি সারফেসে এক ধরনের মাছ দিলাম, কলমে এক ধরনের মাছ দিলাম, বটমে এক ধরনের মাছ দিলাম। সো কম্পোজিশনটা এরকম হবে যে প্রত্যেকটা জায়গা থেকে খাবার ইউজ হবে, প্রত্যেকটা জায়গা থেকে স্পেস ইউজ হবে। সো তাদের মধ্যে ফাইটিং কম হবে খাবারের জন্য, স্পেসের জন্য। এর ফলে মাছের প্রোডাকশন বাড়বে। এটা হচ্ছে একবারেই ট্রেডিশনাল এবং ইকোসিস্টেমের যে ল, সেই অনুসারে এটা। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখন যেভাবে মাছ চাষ হচ্ছে সায়েন্টিফিক পদ্ধতিতে, সেখানে কিন্তু পলিকালচার থেকে মনোকালচারটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন, আপনি ময়মনসিংহ রিজিয়নে যান, দেখবেন যে শুধুমাত্র পাঙ্গাস চাষ হচ্ছে। আপনি যদি যে আধুনিক যে মৎস্য খামারগুলো সেখানে যান, দেখবেন যে শুধুমাত্র তেলাপিয়া চাষ হচ্ছে। এটাকে আমরা বলে থাকি মনোকালচার বা একক চাষ। কারণ এর ফলে যেটা হচ্ছে, যেহেতু আপনি ফিড দিয়ে সায়েন্টিফিক ওয়েতে চাষ করতেছেন, আপনি এরেশনের ব্যবস্থা রাখতেছেন, সো ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট করতেছেন, সেই ক্ষেত্রে একক চাষে আমার কাছে মনে হয় যে একক চাষে রিস্ক কম, লাভ বেশি। সো ইট ডিপেন্ডস। আমরা যদি একেবারেই ট্রেডিশনাল পদ্ধতিতে একটা পুকুর আছে আমার বাড়িতে, আমি চাচ্ছি এখানে কিছু মাছ চাষ, এবং মাছ ভেদে কিন্তু তাদের খাবার ব্যবস্থাপনাটাও কিন্তু ডিফারেন্ট হয়। ওই একই কথা যে আপনি যখন একক চাষে যখন যান, তখন তো আপনি মানে আপনাকে খাবারের উপরে ডিপেন্ড করতে হবে পুরোটাই। আরও যদি বলি, আপনি বায়োফ্লক, আপনি যদি আইফিআরএস অথবা আপনি রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, প্রত্যেকটা হচ্ছে আসলে ফিড ইন্টেন্সিভ সিস্টেম। সেখানে আপনাকে কমার্শিয়াল ফিডের উপর পুরোপুরি ডিপেন্ড করতে হবে, কারণ সেখানে ন্যাচারাল ফিড আর